তোমারই জীবন সুখের। ঘুম থেকে উঠে ক্যাচ কটকটি কটকটি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে আমাদের জার্মানির দ্বিতীয় দিনের একটি ভিডিও শেয়ার করি। গড়িতে তখন প্রায় সকাল 8টা সাড়ে 8টা মতো বাজে। কিট্টু তো দিকে ঘুমিয়ে রয়েছে, এদিকে আমি আর রোহন উঠে পড়েছি। কারণ বাচ্চা থাকলে পরে সাথে কোথাও বেড়াতে যাওয়ার আগে অনেক কাজ থাকে। এই যেমন ওর খাবারটা রেডি করো, প্রয়োজনীয় সব জিনিসপত্র গোটাও, তারপরে বেরোতে হবে। ও হ্যাঁ, তার আগে তো ওকে অবশ্যই রেডি করতে হবে। সেটা কখনো কখনো একটা বিশাল বড় চ্যালেঞ্জ থাকে। যেদিন ওর মুড ভালো থাকে সেদিন তাড়াতাড়িও রেডি হয়ে যায়, যেদিন মুড ভালো থাকে না সেদিন আর কি বলি। তবে হ্যাঁ, বিদেশে বেড়াতে এলে পরে শুধু ওর খাবার নয়, সাথে আমাদের খাবারটাও রেডি করতে হয়। কারণ বাইরের দেশগুলোতে সবসময় মন মতো খাবার পাওয়া যায় না। কখনো কখনো মনে হয় খাবারের দাম বেশি, মানে বেশি দাম দিয়ে খেলাম, পেট তো ভরলো কিন্তু মনটা ভরলো না। আর তার মধ্যে যদি আমাদের মতো ভেতো বাঙালি হয় তাহলে তো হয়েই গেল, এরকম ভাত ডাল তো কোথাও পাওয়া যাবে না। আর আমরা যেহেতু জার্মানির একদম গ্রামের ভেতরে রয়েছি, সেখানে তো আরোই এগুলো পাওয়া সম্ভব নয়। মানে আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই। সুপার মার্কেটে যেতে গেলে হেঁটে 10 মিনিট যেতে হবে। তার মানে বুঝতেই পারছে, বেড়াতে এসেও রান্নাঘর থেকে ছুটি নেই, প্রপার রান্নাবান্না করতেই হবে। যেমন কালকে রাতে এসে সময় কম ছিল, খুব অল্প ভাত আলু সেদ্ধ ঘি এইসব দিয়ে খেয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে সকালে ভাবলাম একটু বেশি রান্না করে রাখি, যেটা কালকে সকাল অবধি যেন হয়ে যায়। সেজন্যই একটার মধ্যে একটু বেশি করে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আরেকটার মধ্যে ভাত বসিয়েছি, তার মধ্যেই আলু গাজর সব কিছু সেদ্ধ দিয়ে দিয়েছি। ওদিকে আলু গাজর ভেবেছি একসাথে মেখে নেব আর ঘি দিয়ে খেয়ে নেব। ও হ্যাঁ, এদিকে কালকে কিছু সুপার মার্কেট থেকে আসার সময় কুইক স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, যেগুলো ওভেনে একটু বেক করলেই হয়ে যায়, তো সেটাও ওভেনে দিয়ে দিলাম। আর একটু ডিমের অমলেটও করে নিই। ডিমের অমলেট অবশ্য কিট্টুর জন্য আমরা একটু প্যাক করে নেব। ব্যাস, সিম্পল খাবার রেডি। মোটামুটি এদিককার কাজ সারা হয়ে গিয়েছে, রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন চলুন আর একটা বড় কাজের দিকে পা বাড়াই। ম্যাডাম তো এদিকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, এখন নিজের আগে রেডি হব, তারপরে ওকে রেডি করাবো। আর এরই মাঝখানে হঠাৎই মনে হলো, আরে বাইরের ভিউটা কেমন সেটা তো দেখাই হয়নি। কালকে রাতে যখন এসেছিলাম বাইরে গুটগুটো অন্ধকার ছিল, কিচ্ছু বোঝার উপায় ছিল না। আর কিট্টু এতক্ষণ ঘুমোচ্ছিল, তাই ঘরটাকে অন্ধকারই করে রেখেছিলাম। তবে ওকে যখন ওঠাবো তার আগে ভাবলাম না, ও উঠলে পরে তো ওকে নিয়ে আবার বিজি হয়ে যাব। তার আগে রোহনকে সেজন্য বললাম ব্লাইন্ডটা তুলতে। ও ঘুমিয়ে থাকতে থাকতে বাইরের ভিউটা একটু শান্তি মতো দেখে নিই। ওয়াও, কি সুন্দর দেখুন। আমরা যখন কালকে রাতে এসেছিলাম, আগে বললাম চারিদিকটা এত গুটগুটো অন্ধকার ছিল, ঘরের লাইটটাও ভীষণ কম ছিল, আর মনে হচ্ছিল ইস কোথায় এসে পড়লাম। তবে আজকে সকালে বাইরের এত সুন্দর ভিউটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। এখন যদি আমাদের বেরোনোর না থাকতো, তাহলে তো বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদ উঠেছে, তাহলে এই বাগানের ঘাসেই শুয়ে পড়তাম আর সামনের প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতাম। যাই হোক, এখন তো বেরোতেই হবে। এদিকে কিট্টুকেও দেখুন রেডি করে ফেলেছি। তোমারই জীবন সুখের। ঘুম থেকে উঠেই তেল ঠেল মালিশ করে আমরা স্নান করিয়ে দিলাম, ড্রেস করিয়ে দিলাম, জুতো পরে এখন তুমি দোল খাচ্ছ। আর তোমার জন্য দুধ রেডি করছি আমরা, খাবার রেডি করছি আমরা, জল নিয়ে নিচ্ছি আমরা, সব রেডি করছি আমরা। হ্যাঁ, প্লাস নিজেরাও রেডি হচ্ছি। আর তোমার কোনো চিন্তা নেই যে এত কিছু কিভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিন্তা নেই তো তোমার। তো চলুন এখন আমরা বেরিয়ে যাই। বাস 1 ঘন্টা পর পর রয়েছে, তাই লেট করলে চলবে না। মানে একটু লেট হলেই 1 ঘন্টা আমরা পিছিয়ে যাব। ওয়াও, কিন্তু কি সুন্দর জায়গাটা। ওই দেখো দূরে পাহাড়। ও হ্যাঁ, এই যে এটা হলো আমাদের রুম, যেখানে আমরা রয়েছি। এই দেখো, আচ্ছা উপরে ওরা আছে। হ্যাঁ, ওই দেখ আমরা কোথায় আছি কিট্টু। এই যে আমরা এই রুমটায় রয়েছি। পিছনটা টালি দূর থেকে আরো বেশি সুন্দর লাগছে। ও বাইরে আবার বসার জায়গাও রয়েছে। কিট্টু রাতের বেলা এসে তো দেখাতে পারিনি যে দিনের বেলা আমরা যেখানে রয়েছি রুমের বাইরে এত সুন্দর ভিউ রয়েছে, আর আজকে রোদ উঠেছে বলে এত সুন্দর লাগছে। কিট্টু বাইরে চলে এসো, বাইরে কি সুন্দর রোদ দেখো। ওই দেখো পাহাড়, কই কিট্টু পাহাড় দেখিয়ে দাও। কই পাহাড়? ওই যে পাহাড় দূরে। আর আমরা রয়েছি এই রুমটাতে। হ্যাঁ রুম, আর এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে। যদি আমরা এখন থাকতাম, মানে এখন তো আমরা বেরোচ্ছি ঘোরার জন্য, রাতে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, যেহেতু শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর রাত যত বাড়বে ঠান্ডাও বাড়বে। এখানে বসার মনে হয় না কোনো স্কোপ আছে না। একটু চলে এসো,
ঘরে ঢুকে গেছে, কি চাই ও ঘরে? আসো আস্তে আস্তে এসো। আত্তে হ্যাঁ না না, একটু রোদে দাঁড়াও। ঘরে কি আছে অন্ধকারের মধ্যে? চলো এখন আমরা বেরোবো ঘুরতে। কাম অন, এদিকে এদিকে, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। কিট্টু দেখো, এগুলো পাইন গাছই তো বলবে, বড় বড় পাইন গাছের মতো মনে হচ্ছে। এটা কি ক্রিসমাস ট্রি? বোঝা যাচ্ছে না। যাই হোক, আকাশের আজকে ওয়েদারটা ভীষণ ভালো, তাই না? চলো কিট্টু চলো, এখন আমরা যাব। আমার তো মানে কয়েকদিন ধরে একটু কাশি কাশি ভাব, আর কিট্টুর জন্য মানে কিট্টুর পিছনে বকবক করতে করতে তো রেস্টই পাওয়া হচ্ছে না, তো সেজন্য মানে গলাটা আরও ব্যথা করছে। কালকে রাতে বেশ ভালোই করছিল, কিন্তু সকালবেলা এত সুন্দর ভিউ দেখে আমি আর থাকতে পারলাম না, মানে আমার গলা টলা ব্যথা চলে গিয়েছে। চলো চলো কিট্টু চলো, ঘরে চলো। চলো এখন আমরা বেরোবো পেছন দিয়ে, মানে এটা তো মেন ডোর নয়, এটা ব্যাকইয়ার্ড। তো ঘুরতে এসে কোনো শরীর খারাপ হওয়া চলবে না। বেরো, এই বেরো না, বেরো না, দেরি হচ্ছে তো। কি রে ভাই, এই মেয়েটা না, বেরো। যখন বলি বেরোবা না তখন বেরোবে না, বেরোবে। যখন বলি বেরো তখনও বেরোবে না। দাও আমি ধরছি। এই চারিদিকে পাহাড় তো, হ্যাঁ। তার কেমন লাগছে? কালকে রাতে এসে আমরা একটুখানি অন্ধকার, না এত অন্ধকার কিচ্ছু বোঝা যাচ্ছিল না, মানে খুবই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম যে কোথায় এটা থাকার জন্য আমরা চুজ করলাম। কিন্তু মাম্মাম চলো চলো চলো, আস্তে আস্তে চলো, পাহাড়ি রাস্তা তো, ধীরে ধীরে চলো। হ্যাঁ, কালকে এদিক দিয়ে এসে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে এদিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। চারিদিকে পাহাড় আর কাঠের বাড়িগুলো কি সুন্দর, একদম সুইজারল্যান্ডের মতো, মানে মেনলি তো সুইজারল্যান্ড অস্ট্রিয়ার বর্ডারই হবে। দেখ সূর্যটা কি সুন্দর। হ্যাঁ, অস্ট্রিয়ার বর্ডার তো অলমোস্ট সেমই হবে। এই যে এটা হলো আমাদের হোমস্টে, আমরা নিচের তলায় রয়েছি। পাশেও থাকার জন্য মানে রুম ভাড়া দেওয়া হয়, তো ওটা খালিই রয়েছে। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে হবে, হাতে 15 মিনিট সময় রয়েছে, নাহলে একটা বাস মিস মানে 1 ঘন্টা পিছিয়ে যাব আমরা। ও তো তাকানো যাচ্ছে না। ও নদীটা আমি কালকে বুঝতে পারিনি। ডান দিক দিয়ে চলো। কি সুন্দর না নদীটা, আজকে রাতে কিছু বোঝা যাচ্ছিল না। আর বাস স্টপ হচ্ছে আমরা যেখানে রয়েছে 8 মিনিট না হেঁটে, হ্যাঁ হেঁটে 8 মিনিট ডিস্টেন্সে রয়েছে। চলে এসেছি বাস স্টপে। তো দেখতে পেলেন একদম সময় মতো আমরা বাস স্টপ থেকে বাসটা পেয়ে গিয়েছিলাম, আর বাসের ভেতরেই কিট্টুকে একটুখানি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, মানে একটু শুকনো মুড়ি খাইয়ে দিয়েছিলাম। ঘুরতে গেলে তো এই শুকনো মুড়িটা কিট্টুর ব্রেকফাস্টের জন্য আমার কাছে একটা ইজি অপশন। যাই হোক, আমরা বাসে করে চলে এসেছি স্টেশনে, ঘড়িতে তখন 11টা বাজে। এই যে দেখুন, আমরা যাবো আজকে এই জায়গাটায়, বাভারিয়ার টপ অফ জার্মানিতে। ওই যে আমাদের হোমস্টে থেকেই সামনে বরফে ঘেরা পাহাড়গুলো দেখা যাচ্ছিল, ঠিক ধরেছেন, আমরা সেই পাহাড়ের উপরেই যাচ্ছি। ঠিক আছে, কিট্টু যদি আমাদের সাথে সাথ দেয় তাহলে আমি অনেক অ্যাডভেঞ্চার করতে রাজি আছি, কিন্তু মাঝখানেও তারটা কেটে গেলে তখন মুশকিল। এখানেও অনেক হোটেল আছে, এখানেও ভিউ সুন্দর পাওয়া যেত, কিন্তু একটু প্রাইস বেশি, তো 100 ইউরোর মতো অলমোস্ট বেশি, তাই না? হ্যাঁ, একদম ট্রেন স্টেশনের এটা বাইরে। হ্যাঁ হ্যাঁ, পড়ো, বসাটা হচ্ছে না, একটু পেছনে করো, শুয়ে শুয়ে পড়ো। কিট্টুর স্ট্রলারটা নিয়ে নিয়েছে বলে কিট্টুর কি রাগ, স্ট্রলারে না বসলে নিয়েই নিবে।
তো টপ অফ জার্মানিতে যাওয়ার জন্য আমরা যে অনলাইনে টিকিট কেটেছিলাম সেই টিকিটেই এই বাস রাইডটা ইনক্লুড করা ছিল। মানে এই বাসে করে মোটামুটি 40 মিনিটের মতো মনে হয় একটা বাস রাইড ছিল। তো বাসে করে আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার ট্রেন নিতে হবে। শুনেছি যে ট্রেনের কিছু লাইনের কাজ চলছে, সেজন্য এরকম বাস অপশন দেওয়া হয়েছে। যাই হোক, বাসের বাইরেও দেখুন কত সুন্দর ভিউ রয়েছে, আর বিশেষ করে এই বাড়িগুলো, পিছনের ব্যাকগ্রাউন্ডে বরফে ঘেরা পাহাড়গুলো এত সুন্দর লাগছে। তো এই দেখতে দেখতেই আমরা সেখানে পৌঁছেও গেলাম। এবার বাস থেকে নেমে আমাদেরকে যেতে হবে আরেকটা ট্রেন নেওয়ার জন্য। ওই দেখো বড়। তো বাস থেকে নেমে এই ট্রেন জার্নিটাও খুব যে ছোটোখাটো ট্রেন জার্নি ছিল তা নয়, মোটামুটি আমাদের টপ অফ জার্মানিতে পৌঁছোতে ওই 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেই যাবে। আর আমরা যে প্রথমে বাসটা নিয়েছিলাম, এই ট্রেনের লাইন খারাপ ছিল বলে বাসের ব্যবস্থা করেছিলেন, নাহলে শুনেছি পুরোটাই ট্রেনে আসা যায়। আর হ্যাঁ, আমরা না ভীষণ লাকি, 2 দিন আগেও এই রুটটা নাকি বন্ধ করা হয়েছিল লাইনের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। যাই হোক, ট্রেনের বাইরে দিয়ে এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে, ও হ্যাঁ, বলা হয় যে ট্রেনের রাইট সাইডে বসলে নাকি আরও বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। আমার তো মনে হলো যেদিকেই বসি না কেন কম বেশি খুব সুন্দর ন্যাচারাল ভিউটি আপনি এনজয় করতে পারবেন। তো সেই সব করতে করতেই আর কিট্টুকে একটুখানি ভাবলাম এই সুযোগে খাইয়ে দিই, কিন্তু মনে হয় না ওর খাওয়ার কোনো ইচ্ছে ছিল। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম জুকস পিৎজা, যাকে টপ অফ জার্মানিও বলা হয়। যা হাত দিয়ে দেখো, এটা খাবে এটা? মাথা ফাটা। আর ট্রেন থেকে নেমেই দেখতে পাচ্ছি চারিদিকটা শুধু সাদা আর সাদা, মানে চারিদিকে বরফে ঘেরা। তবে খুব যে ঠান্ডা লাগছিল তেমনটা নয়, কিন্তু হাওয়া কিন্তু খুব দিচ্ছিল। আর দেখুন, একজন এত চারিদিকে বরফ পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে। কিট্টুর কাছে মনে হয় এটা প্রথম স্নো। অতটা ঠান্ডা নেই। ওই যে আমরা ওই উপরে উঠবো একটু। বুঝতে হবে না, আমি বসিনি কিন্তু। এটা ভেজা মামা, ভেজা এটা। যাও মামার সাথে যাও, উঠিয়ে দেবো, দাঁড়া। খুলিস না কিন্তু, না, 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 টুপি খুলে ঠান্ডা মামা। খুব ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। কে 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 হেসে দাও তো, দেখি দেখি পড়া। ওরে বাবারে, কি ঠান্ডা হাওয়া। টুপিটা খোলাই যাবে না। ওটা বেঁধে দে। কিট্টু স্মাইল, কিট্টু দাঁত বের করে হেসে দাও তো। ও উঠে যাচ্ছে। কিছু ছোড়ো আমার দিকে, ও ছোট ছোট নিয়ে এই নে। কিট্টু এই নাও ক্যাচ। দেখি এই যে আমরা এখন আসবো আমি। তো ট্রেন থেকে নেমে এই জায়গাটা আমরা অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ বরফ দিয়ে খেললাম, কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেকটা উপরে যাওয়া যায় রোপওয়ে করে। নিচে একটা বিশাল লেক রয়েছে, সেখানেও যাব। তবে সব কিছু এই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সেই সব কিছু নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। কিট্টু সবাইকে টাটা বলে দাও। বাই বাই।